দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। বিজেপি দলকে বদনাম করতে এই অপপ্রচার, জিওট্যাগের নামে অর্থ দাবির অভিযোগ রাজনৈতিক চক্রান্ত। পূর্বতন জিপি সভাপতি আইনুল হকের বিরুদ্ধে তুপ হরিনগর জেপির নবনির্বাচিত এপি সদস্যের প্রতিনিধি ও শক্তিকেন্দ্র প্রমুখের। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি দুষ্ট চক্র রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ও শাসক দল বিজেপিকে বদনাম করতে চাইছে। স্বাধীনতার দীর্ঘ বছরে হরিনগর জেপির বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নের ছোঁয়া লাগেনি, কিন্তু বিধায়ক বিজয় মালাকারের হাত ধরে উন্নয়ন হচ্ছে, আর এই জন্য একটি স্থানীয় চক্র অপপ্রচার করতে উঠে পড়ে লেগেছে। এভাবে নিজেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করলেন হরিনগর জেপির শাসক দলীয় এপি সদস্যের প্রতিনিধি শরীফুদ্দিন ও 8 নং ওয়ার্ডের শক্তিকেন্দ্র প্রমুখ ফুরকান উদ্দিন। তারা বলেন, অভিযোগকারী মহিলা সুন্দর বিবিকে তারা চিনেন না, আর উৎকুচ দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। বিজেপির আমলে পিএমআই গৃহণ নামে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। আসলে হরিনগর জেপির পূর্বতন জিপি সভাপতি আইনুল হক শুধুমাত্র বদনাম করার জন্য এই অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, এবং তিনি এই মহিলাকে শিখিয়ে দিয়ে এই বক্তব্য সংবাদ মাধ্যমে প্রদান করিয়েছেন। অন্যদিকে অভিযোগকারী মহিলাও তার অভিযোগ থেকে সরে এসে বলেন, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের এক কিস্তি টাকা পেয়েছেন, কিন্তু আর কোনো টাকা পাননি। এমনকি এপি সদস্যের প্রতিনিধি শরীফুদ্দিনকে কোনো ধরনের টাকার দাবির কথা করেননি। আর শক্তিকেন্দ্র প্রমুখ ফুরকান উদ্দিন ও জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি তথা হরিনগর জিপির হুবু সভাপতি বিলাল উদ্দিনকে তিনি চিনেন না। তিনি না বুঝে কি বলে ফেলেছেন বলে উল্লেখ করেন। উল্লেখ্য, গতকাল অভিযোগকারী সুন্দরবী বলেছিলেন, তার পিএমআই গৃহের কিস্তি পেতে হলে ফুরকান উদ্দিনকে 10,000 টাকা করে দিতে এপি সদস্যের প্রতিনিধি শরীফুদ্দিন বলেছিলেন, এবং তিনি গৃহের জন্য ইতিমধ্যে 2,000 টাকা ফুরকান উদ্দিনকে প্রদানও করেছেন। কিন্তু আজ তিনি তার এই অভিযোগ প্রত্যাহার করে নিয়ে অভিযুক্তদের চিনেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। দেখুন এই প্রতিবেদন। নমস্কার, আমি শরীফুদ্দিন, হরিনগর জিপির এপি সদস্যের প্রতিনিধি। গতকালকে সংবাদ মাধ্যম একটা নিউজ দেখতে পাইলাম যে ডলুগাং হই একটা মহিলা, সুন্দরী বিবি নাকি তার নাম, এই মেলুকটা আমি অ্যাকচুয়ালি চিনি না, জানি না। 10টা ওয়ার্ডের সব মানুষ তো চিনা সম্ভব নয়, গতিকে এই মেলুকটা আমি চিনি না অ্যাকচুয়ালি। আর মেলুকটার স্পষ্টীকরণ আপনারা নিশ্চয় ভাইবা, নিউজ সংবাদ মাধ্যমে ভাইবা। আর এই যে কালকে যে নিউজটা প্রচার করা হয়েছে, টোটাল মিথ্যা। আর ডলুগাং বিগত সরকারের আমল কোনো ধরনের ডেভেলপমেন্ট হয়েছে না। বর্তমানে আমার ডলুগাং 2টা পিএইচির কাজ ভারতীয় জনতা পার্টির এই রামকৃষ্ণনগর সমষ্টির বিজয় মালাকার বিধায়ক আমার দাদা, তার মাধ্যমে ডলুগাং 2টা পিএইচির কাজ বর্তমানে রানিং চলতে আছে। তাছাড়াও ইলেকট্রিফিকেশন হয়েছে আমার এই দাদা বিজয় মালাকারের পিরিয়ডও। আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। বিশেষ করে ডলুগাঙ্গর যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলার কাজ আমরা আগামী দিনও রাস্তাগুলা করতাম পারমু। আমরা আশাবাদী এরকম একটা পরিবেশ আমরা ডলুগাঙ্গর মানুষে আমরা এমএলএর লগে যোগাযোগ মাধ্যমে মানে একটা সৃষ্টি হয়েছে। গতিকে একটা দুষ্ট চক্র ডলুগাঙ্গর চক্র বলতে এই যে বিগত পিরিয়ডও প্রেসিডেন্ট আছিল আইনুল, এই আইনুলপন্থী কিছু মানুষে একটা দুষ্টামি করিয়া এই 2026-এর নির্বাচনে বানচাল করার চেষ্টা করা হোক। গতিকে আমরা ডলুগাঙ্গর পক্ষ থাকিয়া আমরা এই জিনিসটা একটা স্পষ্টীকরণ দিতে চাই যে আগামী দিনেও ডলুগাঙ্গর মানুষে ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবো, কারণ উন্নয়ন পাইছে। গতিকে একটা সম্পর্ক এমএলএর লগে আমরা রয়েছে। আমরা ডলুগাঙ্গর সব মানুষে একত্রিতভাবে পঞ্চায়েত ভোট দিছে, আগামী 26-ও ভোট দিব। আর এই জিনিসটারেও কেন্দ্র করিয়া এই 26-এর ভোটও বানচাল করার লাগিয়া এই দুষ্ট চক্র একটা চক্রান্ত করিয়া এই নিউজটা প্রচার করাইছে। আমি আরো একটা কথা কইতাম চাই, আর ভারতবর্ষের 4র্থ স্তম্ভ হইল সংবাদ মাধ্যম। আমি সাংবাদিক যে ভাইয়েরা আছেন এরার উদ্দেশ্যে আমি একটা কথা কইতাম চাই, আর আপনারা কোনো একটা সংবাদ মানে প্রচার করার আগে উভয় পক্ষের বক্তব্যের মাধ্যমে আপনারা সংবাদটা প্রচার করার লাগিয়ে আমি অনুরোধ আপনারা জানাই। আর ধন্যবাদ। এই নিউজটা একটা চক্রান্ত, কারণ এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। আমরা এরকম তোর কাছে টাকা চাইবো না কোনোদিন, কারণ এটা আমাদের দলের আদর্শ নাই, ভারতীয় জনতা পার্টির আদর্শ এটা নাই।
এটার লাগি আমরা এটার প্রতি আমরা ডলুগাংবাসী নিন্দা জানাই। আর এখন এই নিউজটা করার মেইন উদ্দেশ্য চক্রান্তটা ওটা হইলো যে 2026-এ এমএলএ ইলেকশন, আমাদের দাদা বিজয় মালাকারের খুব ভালো অবস্থানে আছেন, বিনা কন্টেস্টে জিতবেন, ওই জন্য মানুষগুলো একটা চক্রান্ত সৃষ্টি করিয়া স্যার এটারে দাদারে বদনাম করার ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার লাগি চেষ্টা করা হওয়ার। আনিপুর জেডপিসির জেলা পরিষদের প্রতিনিধি বিলাল উদ্দিন, ওনার নামও আনা হওয়ার কারণ হইল একটা ভারতীয় জনতা পার্টির সম্মানীয় ব্যক্তি, ওনাকেও বদনাম করার চেষ্টা কর, সাথে আমরাও বদনাম করার চেষ্টা কর। আমরা আশাবাদী যে এইরকম বদনামে কিছু হইতো না, ভারতীয় জনতা পার্টি আগে থাকবো সবসময়, আর ডলুগাঙ্গের মানুষও ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে। আমার নাম সঞ্জয় দেবী। সঞ্জয় দেবী ঘটনা বাবা ও আইসি বাজার রাখি মশালতে ও একটু জিগাইছে আমির বেটাই জিগাইছে কইছে গো আমার টাইম তুমি নেতা দিলা ওর পাইছে বলে পাইছি পাইছি আর আরো মানুষ বাক্কা করতে দেন আল্লাহ আউরি টাউরি মাটিতরা আমার বকাইতরা বুঝাইছেন আমি আর চিন্তা বুঝাইছি না দেখা পাইছি আমার এক কিস্তি দিয়েছে আমরা পাইছি ও এক কিস্তি দিয়েছে পয়লা খুব কিস্তি দিয়েছে আমরা ঋণ টানিয়েছি না বাবা খবরের টাকা দিয়েছি বাবা মই কিছু মাতিছি না রে বাবা কিছু মাতিছি না তাউরি তাউরি কি আমার বকাইছেন গো মাতাইছেন গো আমি কোনটা বলছি আমি কোনটা বুঝছি না না গল্প গলাকে দিয়েছি না দিয়েছি না আমি চিনি না বা আমি বেটারে চিনিও না বেটাই মরে চিনি না ও সুলতানুদ্দিন চিনি না বা আমি দেখছি না চিনি না বিলাল বেটার আমি দেখছিও না চিনিও না দাদা চিনি না না আমার খুঁজেছেন না বেটা এটা খুঁজেছেন না টাকা শরীফুদ্দিন না টাকা খুঁজেছেন না